তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4%-এর পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলো আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করিয়েছি, আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে? উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছেন। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? অবশ্য 100% রাজনীতি আছে। কি রাজনীতি সেটা? রাজনীতি মানে উনি ছিলেন প্রাক্তন সভাপতি, এখন সম্ভবত বর্তমান সভাপতি হতে চাইছেন, পারছেন না। উনি এবার পার্টি ছেড়ে চলে যাচ্ছেন, সেইটাই করছেন আর কি। সেটার প্রথম পায়তাড়াটা করছেন। মানে আপনি বলছেন যে দিলীপ ঘোষ আগামী দিনে তৃণমূলে যোগ দেবেন? আমার তো ধারণা উনি দিয়ে দিয়েছেন, অন্তত প্রকাশ্যে না দিয়ে থাকুন। তো মমতার সাথে কথাবার্তা না নয়, মমতার সাথে তো কথা বলবার কি দরকার? উনি যদি একেবারে জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে আপ্লুত হয়ে, এবং নতুন বিয়ে তো একসময় আমাদের সকলেরই হয়েছিল, তখন একটু মাথাটা ঘুরে যায় আর কি। সেই রকম একটা পরিস্থিতিতে পড়ে আহ্লাদের চোটে উনি ওই মন্দিরে যান, তো সেটা যেতে পারতেন, সেটা অত খারাপ ছিল না। কিন্তু ওই মন্দিরে গিয়ে মমতার সাথে এক কাউচে বসে সেখানে নানা রকম বিশ্রম্ভালাপ করা, এটা তো রাজনীতি ছাড়া কিছুই হতে পারে না। এবং এই রাজনীতির শেষ হচ্ছে ওর ওই তৃণমূলে গিয়ে যোগ দেওয়া। এর আগে এত লোক যোগ দিয়েছে, বাবুল সুপ্রিয় যোগ দিয়েছে, জয়প্রকাশ মজুমদার যোগ দিয়েছে, সেরকম উনিও যোগ দেবেন। নতুন কি আছে আর? আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী, যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল। অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে। কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি, এটাই ভারতীয় সংস্কৃতি। সেজন্য আমরা যেন আমাদের পরিচিতি না ভুলে যাই। আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না। এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে, সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না।